আমি সেটা জাস্ট নিতে পারবো না। এর আগেও তুমি আমাকে আর সর্বাণীকে আলাদা করে দেওয়ার জন্য অনেক রকম কাণ্ড ঘটিয়েছ। ধরুন এবারেও আমি চাই না আপনাদের বিয়েটা হোক। হ্যালো। ফোনের সামনে ছিলে তাহলে? হ্যাঁ, আমার কথাই ভাবছিলে? এই ব্যাপারটা কিন্তু আমার দারুণ লেগেছে। অ্যাট দ্য সেম টাইম মনটাও খারাপ হয়ে গেল, জানো তো, দুঃখটা বেড়ে গেল। আপনি আপনি কেন বারবার ফোন করছেন? সে কি, তুমি এখনো রওনা হওনি? কি নিষ্ঠুর তুমি শিবানী। একটা অসুস্থ মানুষ তোমার সেবা পাওয়ার জন্য হাপিত্তেশ করে বসে আছে, আর তুমি, দিদির বিয়েটাই তোমার কাছে বড় হয়ে গেল। আপনি, রাত 9টায় আমার একটা ওষুধ আছে, আমি চাই সেই ওষুধটা তোমার হাত দিয়ে খাবো। না হলে তো আমার শরীর খারাপ করবে, মাথা গরম হবে, আর মাথা গরম হলে। কেন, কিসের জন্য আপনি বারবার আমাকে এইভাবে ব্ল্যাকমেল করছেন? এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? কারণ আমি খারাপ লোক বলে। দেখুন, আমার পক্ষে এই মুহূর্তে এখান থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব না। সবাইকে আমি কি বলবো? সেসব তোমার ভাবনা। আমি অসুস্থ শরীর নিয়ে এত ভাবতে যাব কেন? তুমি আসবে ব্যাস, না হলে বিয়ে বাড়ি থেকে এসে ফিরে দেখবে যে তোমার শাশুড়ি মা আধুনিক সঙ্গীত চর্চা করছে। হ্যালো হ্যালো হ্যালো, তুমি? হ্যাঁ গো, আমি চলে এলাম। কেন, তোমার আনন্দ হয়নি? না না, সেটা না। শিবানী, আমি ভেরি সরি শিবানী। দেখো, বিয়ে বাড়ির কোনো কাজই আমি করতে পারলাম না, শুধুমাত্র নিমন্ত্রিত অতিথির মতন নেমন্তন্ন খেতে চলে এলাম। না, সে ঠিক আছে, চলো ভেতরে চলো। কে ফোন করেছিল? ফোন? ও মানে রং নাম্বার। ও ঠিক আছে, চল। জানিস জয়ন্ত, মিছরি কি সুন্দর ঘরটাকে গুছিয়ে রেখেছে, আমাকে সব ঘুরিয়ে দেখালো। না তো ওই ভূত আর মিছরির ঘরটা আর কি। আমি তো ভাবতেই পাচ্ছি না ওই রকম দস্যি মেয়ে কি করে এত গুছিয়ে সংসার করছে। আরে জয়ন্ত, কি হয়েছে তোর? হঠাৎ এরকম চুপচাপ হয়ে গেলি কেন? কিছু না। কিছু না বললেই হবে? বাড়ি থেকে তো হাসি খুশি হয়ে বেরোবি, আর এখানে এসে মুখ গোমড়া করে বসে আছিস। কি চিন্তা করছিস? হ্যাঁ, বললাম তো মাসিমণি, কিছু চিন্তা করছি না। বুঝেছি, সর্বাণীকে নিয়ে তো দুশ্চিন্তা হচ্ছে না? ভাবিস না রে, সব ঠিক হয়ে যাবে। মামু, মামু চলো, এবার তোমায় বিয়ে করতে যেতে হবে। হ্যাঁ জয়ন্তদা, চলুন। ঠাকুরমশাই বললেন লকডাউন শুরু হয়ে গেছে। সোনাদিমা, এবার অনুমতি দিন জয়ন্তদাকে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, যা যা জয়ন্ত। কি হয়েছে মামু? চলো। এ বিয়ে হতে পারে না মিছরি। মামু, তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি মিছরি, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়।
ভূত? তাহলে তাহলে আমার প্রেডিকশনটা মিলে গেল তো? না ভূত, তুমি ভুল বুঝছো। আসলে খারাপ মানুষ, একজন খারাপ মানুষ কতক্ষণ ভালো মানুষের অভিনয় করতে পারে বলুন তো? আগের বার আপনাকে বিশ্বাস করে ঠকেছি, আর এবারে না না, বিশ্বাস করুন আমি একটু আশ্চর্য হচ্ছি না। আপনার এই নাটকের শেষ দৃশ্যটা কি হবে সেটা আমি মনে মনে ভেবে রেখেছি, আর সেটা লিখবো আমি, আপনি নন। দেখো ভূত, এবার আর আপনাকে খেলাটা খেলে পালিয়ে যেতে দেবো না আমি। আমার বর্দিমার পরিণতি কি হবে আমি জানি, মেন্টাল অ্যাসাইলামের গরাদ, কিন্তু আপনার পরিণতি কি হবে সেটা ডিসাইড করবো আমি। আপনাকে আমি জেল খাটিয়ে ছাড়বো। আমি জানি আপনার অনেক ক্ষমতা, অনেক প্রভাব। আমি আমার বর্দিমার নামে শপথ করে বলছি, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তো প্লিজ আগে শোনো মামু কি বলতে চাইছে। কি বলবে নাকি? কি বলার আছে ওর? ওরে ও ভূত, ভূত ঠাকুর মশাই বরকে নিয়ে যেতে। যা হবার তাই হয়েছে জেঠিমা, এসব বিয়ে দিয়ে বন্ধ করো। আবার এই লোকটা আমাদের ঠকাতে চাইছে। আমি এর শেষ দেখে ছাড়বো, আমি এক্ষুনি পুলিশ ডাকবো। আমার উপর তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক ভূত, কিন্তু একটু ভেবে দেখো, এই অবস্থায় সর্বাণীকে বিয়ে করাটা আমার উচিত হবে না, অন্যায় হবে। অন্যায়? হ্যাঁ ভূত, সর্বাণী এখন একটা শিশু, আর একজন শিশুকে বিয়ে করা অনৈতিক। ও, আপনার এই চেতনাটা এক্ষুনি জেগে উঠলো। কতবার এটা করবেন আপনি, আর কতবার আমাদের সঙ্গে এই ব্যবহারটা করবেন? একটা মানুষকে নিয়ে আপনি আর কতবার ছিনিমিনি খেলবেন? আপনি যেটা করছেন সেটা অন্যায় নয়? ভূত, আমি কোনো অন্যায় করছি না, একটা অন্যায়কে আটকাচ্ছি। এটা তুমি ঠিক করছো না মামু। মিছরি, আমার যা ডিসিশন নেওয়ার তা আমি নিয়ে নিয়েছি, এ নিয়ে আমি আর কোনো কথা বলবো না। মামু, মামু শোনো, মামু যেও না। মামু, মামু তুমি কোথায় যাচ্ছ? মামু তুমি যাবে না, দাঁড়াও। মিছরি, আমি এখন কোনো কথা বলতে পারছি না, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। মিছরি, মিছরি কি হয়েছে? হে ভগবান, এ তুমি আমাকে কোন কঠিন পরীক্ষায় ফেললে? আমি কি করব কিছুই বুঝতে পারছি না। নীলাদ্রিকে আমি সব বলে দেবো? না না না, কুশলকে ওরা এত ভালোবাসে, এত ভরসা করে, কেউ তো আমার কোনো কথা বিশ্বাসই করবে না। তাছাড়া একবার যদি সবকিছু জানাজানি হয়ে যায়, তাহলে তো মিতুলের সংসারটাই ভেঙে যাবে। 8:30 বাজে, কুশল 9টার মধ্যে পৌঁছতে বলেছে। ও সবকিছু করতে পারে, সবকিছু করতে পারে ও। শিবানী, কি গো তুমি এখানে? না আসলে না, আমার মাথাটা একটু ধরেছে। সে কি গো, ওষুধ খাবে? এনে দেবো? না না, ওষুধের দরকার পড়বে না, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কুশল আবার ফোন করলো কেন? হ্যাঁ কুশল বলো। রাঙাদা, সরি তোমাকে ডিস্টার্ব করলাম। না না ঠিক আছে বলো। তুমি বলেছিলে যে রাতে একটা ওষুধ খাবার আছে, সেটা খাওয়ার আগে না পরে গো? ওটা খাবার 15 মিনিট আগে খেও, কেমন? তোমরা ওখানে কেমন আনন্দ করছো? খুব ভালো। আর তিনি রাঙা বৌদি খুব আনন্দ করছে, তাই না? আর বলো না, ওর মাথাটা একটু ধরেছে।
সে কি গো, তাহলে তো বিয়ে বাড়ির আনন্দটাই মাটি। আসলে বৌদি সংসার ফেলে গিয়ে নিশ্চিন্ত হতে পারছে না। এনিওয়ে, তুমি বৌদিকে বলো এত টেনশন না করতে, এখানে সব ঠিক আছে। তোমার রাঙা বৌদি এখানেই আছে, যা বলার তুমি নিজেই বলো, কেমন? এ না কুশল। হ্যালো, কি হলো, এখনো বেরোনি? না না, সেরকম কিছু না, ওই আর কি একটু মাথাটা ধরেছিল। শোনো শিবানী, রাত 9টা বাজতে কিন্তু খুব বেশি দেরি নেই। দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো। হ্যাঁ, ওই আর কি, কি বলো তো, আসলে এতদিন বাদে সবার সাথে দেখা হয়েছে তো, সেই। বাহ, ভেরি গুড। এই তো পাক্কা খিলাড়ি। রাঙাদা কি করছে? সে বুঝি তোমায় একলা ঘরে পেয়ে। দেখো শিবানী, আমার কিন্তু খুব খারাপ লাগবে। আমি চাই না আমি ছাড়া তোমার গায়ে কেউ টাচ করুক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বেরো বেরো, তাড়াতাড়ি বেরো। তুমি তো শুনলে রাঙাদা বলল রাতে খাওয়ার আগে ওষুধ আছে, আর সেটা কিন্তু তুমি এসেই আমাকে খাইয়ে দেবে, কেমন? হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি এখন। কি হলো শিবানী, হ্যাঁ, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? না কিছু না, তুমি যাও না, তুমি নিচে যাও, আমি আসছি। না না, তোমার কি শরীর খারাপ লাগছে? না না, আমি ঠিক আছি। ঠিক আছে, তাহলে তুমি এই ঘরে একটু রেস্ট নাও, তুমি নিচে যাচ্ছি, কেমন? কি হয়েছে মিস্ত্রি, বলো না কি হয়েছে। মিস্ত্রি দেখো, আমাদেরও কিন্তু খুব টেনশন হচ্ছে, বলো প্লিজ। দাদা ভাই, জয়ন্তদা ওভাবে উপরে চলে গেল কেন? কি হয়েছে, তুই কি জানিস বল। মিস্ত্রি, মিস্ত্রি তুমি বলো, দেখো কিছু তো কারণ আছে, হ্যাঁ, যার জন্য জয়ন্তদা এত রাগ করেছে, তাই না? বলো কি হয়েছে মিস্ত্রি। দেখো মিস্ত্রি, এভাবে চুপ করে থেকো না। হ্যাঁ, আমি জানি তুমি কিচ্ছু বলবে না। এই ভূত, এই ভাই, কি হয়েছে রে? তুই কিছু জানিস? বল না আমাদের। হ্যাঁ, আবার কোনো প্রবলেম হয়েছে? ভূত, জানি না, আমি জানি না, কিছু জানি না। ভূত, কুলদি, কুলদি প্লিজ আমাকে একটু ভাবতে দাও। একটা বড় প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম সেটাই তো জানতে চাইছি। ওরে ওই নো, ও লাবু, আমাদের সর্বনাশ হয়ে গেছে, এখন আমরা কি করব? কি হয়েছে জেঠিমা? দেখো না, মিস্ত্রিকে আর ভূতকে তখন থেকে জিজ্ঞেস করছে, ওরা কিছু বলছে না। কি হয়েছে? ওরা কি বলবে, কি বলবে ওরা? জয়ন্ত আবার বিয়ে ভেঙে দিয়েছে। না 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 জেঠিমা, হতে পারে না, হতে পারে না। কুলদি, কুলদি এবার কি হবে? জয়ন্তদা আবার এরকম করলো? না না, এ হতে পারে না, কিছুতেই না। আমাকে মামুর সাথে কথা বলতেই হবে। মামু, মামু তুমি যা করছো সেটা কিন্তু অন্যায় করছো মামু। মিছরি, আমি তো তোমাকে বললাম আমি খুব ডিস্টার্ব, আমি এখন কিছু ভাবতে পারছি না। মামু, এড়িয়ে গেলে সবসময় সমস্যার সমাধান হয় না। আমরা জানি যে বর্দিমা একজন ইম্যাচিওর মানুষ, তাকে বিয়ে করাটা হয়তো অন্যায়, তাকে হয়তো আমরা ঠকাবো। আমরা যা করছি বর্দিমার ভালোর জন্যই করছি। কিসের ভালো? দেখো, তুমি বর্দিমাকে বিয়ে করতে না এসে বিদেশে চলে গিয়েছিলে, তারপর থেকে বর্দিমা অসুস্থ হয়ে পড়েছে। বর্দিমা মানসিকভাবে ঠিক নয়। বর্দিমা ভাবতে শুরু করেছিল যে বর্দিমার বিয়ে হয়ে গেছে,
তৃতীয়বার যখন তুমি বললে বর্দিমার সাথে তোমার আদৌ বিয়ে হয়নি, তখন তখন বর্দিমা সেটা মানতে পারেনি। কিন্তু তাহলে তুমিই বলো, সেই মানুষটা তোমায় কত ভালোবাসে, কত চায়। কিন্তু মিছরি, তাহলেও তো বর্দিমা স্বামী হিসেবে নিজের মনে তোমাকে জায়গা দিয়েছে, সেই বিশ্বাসটাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে বর্দিমা। এখন তুমিই বলো, সে যখন জানতে পারবে তুমি তার জীবনে সত্যি নেই, তাহলে মামু 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 সত্যি সত্যি যদি তুমি বর্দিমার জীবনে আসো, তাহলে বর্দিমা হয়তো সুস্থ হয়ে যাবে, বর্দিমা আবার আগের মতন হয়ে যাবে। মামু, আমি তো অস্বীকার করছি না মিছরি, সর্বাণীকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার। আমি তো বলেছি আমি প্রায়শ্চিত্ত করব, কিন্তু আমি কোনো অন্যায় তো করতে পারি না। সর্বাণী যাতে সুস্থ হয়ে ওঠে, স্বাভাবিক হয়ে ওঠে, তার জন্য তার চিকিৎসা করাবো। আমি সারা জীবন তার পাশে থাকবো। তারপর যখন সে সুস্থ হয়ে উঠবে, তখন না হয় বিয়ের কথা ভাবা যাবে। মামু, বর্দিমা সব ভুলে গেছে, শুধু তার এইটুকু মনে আছে যে তার স্বামীর নাম জয়ন্ত। মামু, তুমি তাকে বিয়ে করে এই কল্পনাটাকে সত্যি করে তোলো বর্দিমা। বর্দিমার সঙ্গে বিয়েটা একটা চিকিৎসার অঙ্গই ভাবো না। আমার কথাগুলো একবার প্লিজ ভেবে দেখো। আমি বলছি, এই বিয়েটা হলেই বর্দিমা সুস্থ হয়ে উঠবে। প্লিজ আর অমত করো না, প্লিজ। বিয়ের ব্যবস্থা করো। না না থারুন, এই কিছুতে মেনে নেওয়া যায় না। এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? নীলাদ্রিদা, এবার তো সবাই আমাদেরকে দেখে হাসাহাসি করবে। না লাবু, তুমি বলো বাবা, তুমি বলো, আমার মেয়েটা কি করেছে, কি করেছে আমার মেয়েটা? বারবার ওকে। জেঠিমা আপনি শান্ত হন। হতে পারে জয়ন্তবাবুর অনেক টাকা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, তাই বলে উনি বারবার দিদিভাইকে এভাবে ঠকাতে পারেন না। জেঠিমা, আমি নিজে গিয়ে ওনার সঙ্গে কথা বলবো। আমি যাচ্ছি। জেঠিমা, ফুলদি, লাবু, যাও যাও বর্দিমাকে নিয়ে এসো। হ্যাঁ, মামু নিজের ভুল বুঝতে পেরেছে, এই বিয়েটা হবে। হ্যাঁ, এই বিয়েটা হবে। কি করব, কি করব আমি এখন? হ্যাঁ, ওই বাড়িতে চলে যাব না? তাহলে নীলাদ্রিকে কি বলবো? বাড়িতে মা আছে, মিতুল তো সবার আগে আমাকে জিজ্ঞেস করবে যে নীলাদ্রিকে না নিয়ে আমি কেন এসেছি। তখন আমি কি বলবো? আর এদিকে যদি না যাই, তাহলে তো কুশল মাকে সবকিছু বলে দেবে। তখন বেরো বেরো, এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যাবে এই বাড়ি থেকে, নোংরা দুশ্চরিত্র মেয়ে। বেরো বেরো বলছি। মা বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় কাজ করিনি। আমি খবরদার, খবরদার আমাকে মা বলে রাখবেন। মা, আমায় দয়া করুন মা, আপনার ছেলেকে ছেলে আমি বাঁচতে পারবো না। তুমি এই বাড়ি থেকে বেরোবে কি না? খবরদার, যদি দেখেছি আমার ছেলের ধারে কাছে ঘেঁষতে, ওর নাম তুমি মুখে উচ্চারণ করবে না, তাহলে কিন্তু না, তোমাকে আমি কিছু করব না, কিন্তু আমি নিজেকে নিজে শেষ করে দেবো। আর তোমার নামে একটা চিরকুটে লিখে রেখে দিয়ে যাব যে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী। আমার গোটা পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য শুধুমাত্র তুমি দায়ী। না, নীলাদ্রিকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার স্বপ্নের সংসারকে এইভাবে আমি কিছুতেই ভেঙে যেতে দিতে পারি না। কুশলকে আটকাতে হবে, যেভাবেই হোক কুশলকে আমাকে আটকাতেই হবে।